আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ কৃষি ব্লগ ভিডিওতে কৃষক এবং কিষানী ভাই বোনদের সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করব, সেটি হলো গত স্প্রে আপনাদেরকে দেখিয়েছি আমি শোষক পোকা এবং মাকড়, সেটার জন্য আমি কী কী কীটনাশক স্প্রে করি এবং সেই শোষক পোকা এবং কীটনাশক স্প্রে করার একদিন পর বা দুদিন পর আপনি কী কী ছত্রাকনাশক এবং ভিটামিন স্প্রে করবেন এবং কিসের জন্য করবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। আসুন দেখুন, আপনারা হয়তো বা এই গাছটির মাথা দেখতে পাচ্ছেন, এই গাছটির মাথা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। ছোট হওয়ার এই কারণে অনেকদিন যাবত ভিটামিন এবং ছত্রাকনাশক স্প্রে না হওয়ার কারণে গাছে এরকম হয়েছে। আসুন আর একটু দেখাই আপনাদেরকে আমি। এটি দেখতে পাচ্ছেন, এই গাছটির পেঁপে মারা গেছে। মারা যাওয়ার কারণ হলো আপনার এটা ভিটামিনের অভাব আছে এবং ছত্রাকের অভাব আছে। এই ছত্রাকনাশক এবং ভিটামিনের অভাবের কারণে আজ আমি কী কী ছত্রাকনাশক এবং ভিটামিন একসাথে মিশিয়ে স্প্রে করি সেটি দেখতে থাকুন। এখন আমি 5 মগ পরিমাণ পানি নিয়ে নেব, কারণ আজ আমি 5 ড্রাম পানি আমার পেঁপে বাগানে স্প্রে করব। আমি ফার্স্ট নিয়ে নিচ্ছি ম্যানসার 75WP, কার্বনডাজিম এবং ম্যানকোজিব একসাথে মিক্স করা। আমি আজ 200 গ্রাম ম্যানসার নেব। পরবর্তী আমি নিয়ে নিচ্ছি গন্ডার ইপুডিয়ন গ্রুপের 50WP, আবারও আমি ম্যানসার নিয়ে নিচ্ছি 100 গ্রাম, কার্বনডাজিম এবং ম্যানকোজিব 75WP। আবারও পরবর্তী আমি নিয়ে নিচ্ছি গন্ডার 50 গ্রামের গন্ডার 50WP ইপিডিয়ন গ্রুপের ছত্রাকনাশক। এখন এটি আমি ভালো মতন মিশ্রণ করে নেব। এই মিশ্রণ করা ছত্রাকনাশক এবং ভিটামিন এখান থেকে আমি 1 মগ পরিমাণ আমার ড্রামে ঢেলে নিচ্ছি। পরবর্তীতে আমি ড্রামে 20 লিটার পানি দেব। আজ আমি সর্বোচ্চ 100 লিটার পানি স্প্রে করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পানি নিয়ে নিচ্ছি। পানি নেওয়ার পর এখন আমি কিনে দেখেন, এখন আমি নিয়ে নিচ্ছি লিটোসিন। এটি উদ্ভিদের জৈব উজ্জীবক। এখন আমি নিয়ে নিব 1.5 মুখা, প্রতি মুখা 10 ml করে। এখন আমি আমার ড্রামে 20 লিটার পরিমাণ পানি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 20 লিটার পানি নিয়ে নিচ্ছি। এখন আমি মাস্ক এবং চশমা পরিধান করিব, কারণ আমার পেঁপে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, যেন বাতাসে আমার চোখে মুখে ভিটামিন এবং ছত্রাকনাশকটি যেন না লাগে। যারা আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।